স্মৃতি ঠাকুর বাণীতে বলছেন, নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। আজকের আলোচ্য বিষয় সেই নারী, সেই মায়েদের নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পরিবার গঠনে মাতৃজাতির ভূমিকা। তো একটি আদর্শ পরিবার গঠনে মাকে প্রথমেই সদাচারী হতে হবে। মা যদি সদাচারী না হয় তাহলে কিন্তু পরিবার সদাচারী হবে না। এই সদাচারটি আসলে কি? এই যে আমরা হাত ধুচ্ছি, মাস্ক পরছি, হাত স্যানিটাইজ করছি, এই যে সদাচার, এই সদাচারের কথা কিন্তু ঠাকুর 100 বছর আগেই বলেছিলেন। ঠাকুর বলেছিলেন, এমন দিন আসবে মনি, তোমরা ভাববার পারবা না কত অজানা রোগ, কত ভাইরাস তোমাদের আক্রমণ করছে, তোমরা ভাববার পারবা না। এমন দৃশ্য কিন্তু আমরা সেই করোনাকালীন সময়েই দেখেছি। ঠাকুর বাণীতে বলছেন, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। কেন পদে পদে তার ভয়? তার ঘরে রোগ, শোক, দুর্যোগ, দুর্ভোগ লেগেই থাকবে। সংসারে 100 ভাগ সদাচারের মধ্যে 99 ভাগ সদাচারী মায়েদের উপর নির্ভর করে। তাই ঠাকুর বলছেন, সংসারে নারী হচ্ছেন তপস্বিনী, সংসারে নারী হচ্ছেন তপস্বিনী, নারী হচ্ছেন সন্ন্যাসিনী, নারী হচ্ছেন সর্বং সহা সর্বং বহা মাতার মাতা। এই যে দুর্গা, ঠাকুর বললেন তুমি দেবী দুর্গা হয়ে ওঠো। স্বামী বিবেকানন্দও বলছেন, নারীর মমতা দক্ষিণের বাতাস, যে মাধুরী বয় অনাগত ভারতের হে মহামানব, সেবিকা বান্ধবী মাতা তুমিই তার সব। ঠাকুর বলছেন তুমি তপস্বিনী। একটি নারী কিন্তু তপস্বিনী, একটি নারী কিন্তু তার তপে, তার সাধনায়, তার ভালোবাসায় একটি সংসারের সাম্রাজ্ঞী তিনি। এই সব কিছুর মধ্যেও একটি নারী কিন্তু তপস্বিনী। একটি পুরুষের থেকে একটি নারী বেশি তপস্বিনী। তার তপস্যায়, তার ভালোবাসার, তার মমতায় একটি মানুষ তথা পরিবার তথা সমাজ তথা দেশ তথা রাষ্ট্র একটি নারীর মমতায় ভরে ওঠে। বর্তমানে এমন মা কোথায়? বর্তমানে কিন্তু এমন মা আর দেখা যায় না। আপনারা দেখবেন বর্তমানে ঘরে ঘরে কি বিকৃত রুচি, যা আমাদের সমাজে, সংসারে মায়েদের যে গৌরব, মন ভরা মধু, অঙ্গের বধূ জল হয়ে যায়। ঘরে মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এমন মা কোথায়? এমন মা কিন্তু আর দেখতে পাওয়া যায় না। এই যে আজকে কিন্তু আমরা সবাই সেজেছি, এই যে সাজ, এটা কিন্তু একটা মুখোশ। এই মুখোশের আড়ালে আমরা কিন্তু সবাই অন্য একটা মানুষ লুকিয়ে আছি। তাই ঠাকুর বলছেন, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। ধর্ম মানে আমার কমন সেন্স গ্রোন আপ করা। আমি একটি বক্তব্য 5 মিনিটেও শেষ করতে পারবো, আবার 5 ঘন্টাও বলতে পারবো। তখনই কিন্তু আমি তার দীক্ষায় দীক্ষিত হয়েছি, তার শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমার চলায়, বলায়, ভাবে, কর্মে আমি তার কথা বলতে পেরেছি। আর শুধু বললেই হবে না, তা আমাদের চরিত্রে মর্যাগত করতে হবে। তাই ঠাকুর বাণীতে বলছেন, বলার ভেতর ভালো যাতায়, ফলিয়ে তুলিস বাস্তবতায়। ঠাকুর আমরা যা বলবো তার থেকে ভালোটা নিয়ে বাস্তবতায় ফলিয়ে তুলতে বলেছেন। এই যে ঠাকুর বলছেন, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। কেন লক্ষ্মী বাঁধা তার ঘরে? তার ঘরে রোগ, শোক, দুর্যোগ, দুর্ভোগে ওই যে দুর্গতি নাশিনী মা দুর্গা, ওই দুর্গতি নাশিনী মা দুর্গার মতো আগলে রাখেন। দুর্গা মানে কি জানেন? যিনি দুর্গকে পেষ্টন করে আছেন। আর সংসারের দুর্গাকে মায়েরা, অর্থাৎ মায়েরা যারা সংসারকে পেষ্টন করে আছেন, যাতে কোনো ঝড় ঝঞ্ঝা বজ্রাঘাত ওই নারীর মমতায়, ওই নারীর ভালোবাসায়, ওই নারীর চলায়, বলায়, করায় তার সত্তাকে, তার সংসারকে ছিন্ন ভিন্ন করতে পারে না। তাই সেই তপস্বিনী দুর্গা, সেই তপস্বিনী উমা শিবকে বিয়ে করে দুর্গা দুর্গতি নাশিনী হয়ে উঠেছিলেন। তাই ঠাকুর বলছেন, তোরা ঘরে ঘরে দুর্গা হয়ে ওঠ, তোরা ঘরে ঘরে লক্ষ্মী হয়ে ওঠ, তোরা ঘরে ঘরে সরস্বতী হয়ে ওঠ। আমরা অনেক সৌভাগ্যের ফলে আমাদের পরম দয়ালকে পেয়েছি। আমাদের আদর্শ মা মাতা মনমোহিনী দেবী ছিলেন বলেই কিন্তু আমরা অনুকূল চন্দ্র চক্রবর্তীর মতো ভগবানকে পেয়েছি। একটি মায়ের থেকে কিন্তু জগৎ সৃষ্টি।
ঠাকুর বলছেন, একটি মায়ের কত শক্তি জানিস? একটি মায়ের পেটে ছেলে সন্তান হয়, মেয়ে সন্তানও হয়। তাই মায়েদের খুব সাবধানভাবে চলতে হয়। নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি গুড মাদার্স, আই উইল গিভ ইউ আ গ্রেট নেশন। গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই শ্যাল প্রমিস ইউ দ্য বার্থ অফ সিভিলাইজড এডুকেটেড নেশন। অর্থাৎ আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। একটি সংসারের ভিত বা খুঁটি হচ্ছেন মা। সংসারের ভিত বা খুঁটি যদি ঠিক না থাকে তাহলে সংসারটা কিন্তু ভেঙে পড়ে। তাই মাকে শক্ত হতে হয়। একটি শিশু তার প্রথম শিক্ষা কিন্তু তার মায়ের থেকেই গ্রহণ করে, তারপরেই কিন্তু সে বিদ্যালয়ে যায়। আমিও কিন্তু যা শিখেছি আমার মায়ের থেকেই শিখেছি এবং শিখছি। তাই মাকে সঠিক শিক্ষা দিতে হয়। আর শিক্ষা মানে যে ওই পুঁথিগত বিদ্যা তা কিন্তু নয়। শিক্ষার মধ্যে অনেক কিছু আছে, যেমন সদাচার, মূল্যবোধ, নৈতিকতা, এগুলো কিন্তু ওই শিক্ষারই অংশ। তাই ঠাকুর সত্যানুসরণে বলেছিলেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মর্যাগত করতে চেষ্টা করো। একটি আদর্শ পরিবার গঠনে মাকে অবশ্যই আদর্শ পরায়ণা হতে হবে। মাই যদি আদর্শ পরায়ণা না হন, সংসার কিন্তু সে আদর্শে গড়ে উঠবে না। আসলে ঠাকুরের কথা বলতে গেলে আমার সারা জীবন পার হয়ে যাবে, কিন্তু ঠাকুরের কথা শেষ হবে না। কিন্তু সময় যে আজ পরিমিত, তাই আজকে আমার আলোচনায় ইতি টানলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শিখে দেবেন। ভালোটুকু পরমপিতার জয় জয়কার হোক। বন্দে পুরুষোত্তমম।